আজ তোমাদের সাথে অনেক মজাদার এবং অনেক লোভনীয় একটি মাছের ডিম ভাজি রেসিপি শেয়ার করব। মাছের ডিম কিন্তু অনেকেই অনেকভাবেই ভাজি করে, তবে আমার এই রেসিপিটি ফলো করে যদি কাউকে এইভাবে মাছের ডিম ভাজি করে খাও, সে কিন্তু তোমাকে প্রশংসায় ভাসিয়ে দেবে। আর এইভাবে একবার মাছের ডিম ভাজি করে খেলে অন্যভাবে কিন্তু আর ভাজি খেতে ইচ্ছে করবে না, শুধু এটাই খেতে ইচ্ছে করবে। তো চলো রেসিপিটি শুরু করে দেই। তো দেখো, প্রথমে আমি একটা বাটিতে এখানে মাছের ডিম নিয়েছি। এটা পাঙ্গাস মাছের ডিম ছিল। তো অন্য মাছের ডিম দিয়েও কিন্তু রেসিপিটি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এই মাছের ডিমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর দেখতেই পাচ্ছ, মাছের ডিমগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই মাছের ডিমটা ভাজি করার জন্য মাছের ডিমগুলো কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। তো মাছের ডিমটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এর জন্য কিন্তু একটা লেবু আমি পুরোটাই চিপে এখানে রসটা দিয়ে দিলাম। আর এই লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু মাছের ডিমের অন্যরকম যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এখন আমি এই ডিমটাকে খুব হালকা হাতে একটু ধুয়ে নিব। আর ডিমটা ধুয়ে একটা স্ট্যান্ডে রেখে দিব পানি ঝরানোর জন্য। ডিমগুলোতে লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছ সাদা সাদা অনেক ময়লা দেখা যাচ্ছে। এখন আমি বারবার পানি বদলে বদলে ডিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ডিমটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। তো এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর মাছের ডিম ভাজিতে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। তো তেলটাও একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এখন এই রসুন আর পেঁয়াজগুলো তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। রসুন আর পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আর হলুদটা এরকম তেলের ভিতর দিলে রান্নাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর হলুদটাও একটু তেলের সাথে নেড়েচেড়ে নিয়ে ওই যে পানি ঝরিয়ে রাখা মাছের ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দিয়েও কিন্তু আমি একদম হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই মাছের ডিমগুলো কিন্তু একটু আস্তে আস্তেই থাকবে, এগুলো কিন্তু আমি নেড়েচেড়ে একদম ঝুরঝুরে করব না। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে নেড়েচেড়ে মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি কিছু দেশি আলু এখানে মোটা মোটা করে কুচি করে রেখেছিলাম, ওই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি এখানে কিছু কাঁচা পাকা মরিচ অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। তো তারপর আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আরও 4-5 মিনিটের মতো আমি একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়েও আমি আরও 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা টমেটো মাঝখানে যে বিচিগুলো আছে ওটা ফেলে দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এই টমেটোটা এখন আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে পেঁয়াজ কলি দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটার টেস্ট একদম অন্য লেভেলে চলে গেছে। কি যে মজা হয়েছে রান্নাটা, কি আর বলবো। আর তারপর কিন্তু আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি জাস্ট 1 মিনিটের জন্য সব কিছু একসাথে নেড়ে চেড়ে রান্নাটাকে আমি নামিয়ে রাখবো। আর এই পর্যায়ে রান্নাটা থেকে কি যে সুন্দর একটা স্মেল আসছিল, কি আর বলবো। এই রান্নাটা যদি আসলে না করে খাও, তাহলে কিন্তু এটার টেস্ট আসলেই বুঝতে পারবে না। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো চলো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাই আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। মাশাল্লাহ, খাওয়ার কথা কি আর বলবো, গরম ভাত অথবা রুটির সাথে একদম জমে যাবে এটা। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।